সমস্ত জামা পরবে। এই চুরি নেবা তুমি লাও দেই। ওই কিরে মধু মধু সাইডে দেন লান। পেগানা পুরুষের জন্য পাশ না লাগে। আমি খালি উল্টা পুল্টা কথা কর লান দেন। একটা বুরকা পরা মেয়ে পাগল করেছে। আরে চাচি আপনারা কতবার বলবো আমি চৌকিদার না, আমি এই থানার বড় বাবু, একজন পুলিশ। ওই বুঝছি চৌকিদার। আরে বাবা আবার কয় চৌকিদার? ওরে বাবা আমি বড় বাবু, এই থানার পুলিশ। আপনি চুপ করেন তো, যতক্ষণ না ওই যারা দায়িত্ব সে আছে ততক্ষণ আপনি চুপ করে বসে থাকেন, কথা কইন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বদর সাহেব, আমি আপনার খুব ভালো জানতাম, এই শহরে আপনার নাম ডাক ছিল, আপনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার চাচা এটা কি করল? সে আরেকটু ছেলেটা তো মেরেই ফেলাইছিল। এবার তোর কাকুর কোনো দোষ নাই, ওই ছাড়াই আমার ইস্তিদিন করছে। কইছে ওই কিরে মধু মধু, আর কি কইছে হুন্ডি, একটা পটকা পরা মেয়ে পাগল করেছে, একটা পটকা পরা মেয়ে পাগল করেছে। আহা চাচি থামেন, ওরে সে এমন মার দিয়েছে, এক লাথি মারিছে যে বুকের খাসা ফেটে গেছে। সাহেব আসলে আমার কাকু গ্রাম থেকে আসছে তো, আমি বোঝেন তো গ্রামের মানুষ এই শহরের আহ্বাও বোঝে নাই। আমার সম্মানে আমার কাকুরে একটু ব্যবস্থা করেন সাহায্য দেওয়া। কিন্তু সে থানার বাইরে তো অপকর্ম করেছে, আমার থানার ভিতরে কি করেছে জানেন? কি কর থানার শান্তি কাড়ি নেছে। ওরে বাবা, তারে গ্রেফতার করার পরে কি আমার থানার প্রতিটা পুলিশ ডিপ্রেশনে চলে গেছে। ডিপ্রেশনে গেছে কেন পুলিশ? এটা এই যে দেখেন, আপনি আমার কথাই দেখেন, আমি এই থানার একদম বড় বাবু, আমি তারে রুমে ডেকে আনলাম একটু জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি মোবাইলে বসে একটু ভিডিও দেখতেছি। ও বাবা, চাইছি বলে রোজা রমজান মাসে তুই ভিডিও দেখতেছিস কেন? তুই একটা বেয়াদব। সামনে ভিডিও দেখছেন কেন? আরে বাবা, আমি তো নিউজ দেখতেছি। বাবা, বেশি নিউজ শুনতে হয় না। আমার একটা বেয়াদব বলবে।